নমস্কার বন্ধুরা, প্রথমেই আসি পার্থ টেস্ট, যেটা অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তান চলছে। অ্যাজ ইউজুয়ালি চলছে, মানে নতুনত্ব কিছু নেই খেলায়। বাবার আজম 14 রান করেছে। আসল টেস্টের সামনে পড়েছে বাবার আজম। 2 ইনিংস মিলিয়ে কত রান করেছে বলে দিচ্ছি, 14 আর ফার্স্ট ইনিংসে 21, মানে 7-এর গুণিতক করেছেন তিনি। 2 ইনিংস মিলিয়ে 35 রান করেছেন, অ্যাভারেজ হচ্ছে 17.5। ঠিক আছে, দেখা যাক উনি কি কি করেন বাকি টেস্টগুলোতে, তাহলে বোঝা যাবে যে ওনার এখনও বিরাট কোহলির সঙ্গে তুলনা করার বয়স এসছে কিনা। উনি অনেক বাচ্চা ছেলে, এখনও অনেক ক্রিকেট বাকি আছে ওনার মধ্যে, কিন্তু উনি এখনই বিরাট কোহলির সঙ্গে তুলনার মনে হয় না যোগ্য হয়ে উঠেছেন। আমার সেটা পার্সোনাল মত, এর সঙ্গে কারোর কোনো কিছু বক্তব্য নেই। তো সেটা কে কি বললো তাতে কিছু এসে যায় না, আমি কাকে বড় বলছি কাকে ছোট বলছি কিছু এসে যায় না, শুধু কত রান করছেন তাতেই সব কিছু এসে যায়। তো সেটাই দেখার। পার্থে যদি যারা ক্রিকেট বোদ্ধা আছেন তারা একবার দেখে নিন বিরাট কোহলির রেকর্ড পার্থে, বা অস্ট্রেলিয়ায় গিয়ে বিরাট কোহলির কটা সেঞ্চুরি আর বাবার আজমের কটা সেঞ্চুরি, বা বাবার আজমের এই মুহূর্তে যা বয়স তাতে কটা সেঞ্চুরি করেছেন, কত রান করেছেন, সেটা দেখে নিতে পারেন। হ্যাঁ, বাবার আজম অবশ্যই বড় প্লেয়ার, নইলে একবার 1 নম্বর প্লেয়ারের জায়গা পেয়েছেন তিনি ওয়ার্ল্ডে, তো সেটা তো পাওয়া সম্ভব না। কিন্তু 1 নম্বর জায়গা পেলেই বাবার আজমকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করতে হবে। কালকে ধরুন মিচেল মার্স 1 নম্বর জায়গা পেয়ে গেল ওয়ানডেতে প্রচুর রান করে, বা ট্র্যাভিস হেড, তারা কি বিরাট কোহলির যোগ্য হবে না বাবার আজমের যোগ্য হবে? হবে না। ট্র্যাভিস হেড তো বাবার আজমেরও যোগ্য নয় ব্যাটিং স্টাইল বা ব্যাটিং ধারাবাহিকতায়। বাবার আজম অনেক বেশি কনসিস্টেন্ট, অনেক ভালো ক্রিকেট খেলেছেন, এবং আমরা চাইব উনার মতো বড় ব্যাটসম্যানের থেকে আরও ভালো ক্রিকেট। আমরা আশা হতো যে বাবার আজম পার্থ টেস্টে সেঞ্চুরি করতে পারলেন না, আশা করব সামনের দিনে উনি সেঞ্চুরি করবেন অস্ট্রেলিয়ার মাটিতে, এবং তিনি নিজের যে সেরা ব্যাটসম্যানের দিকে তিনি পড়েন সেটার প্রমাণ রাখবেন। যাই হোক, এই টেস্টে আর কিছু হবার নেই। যদি এখান থেকে পাকিস্তান ড্র করতে পারে তাহলে বিশাল ব্যাপার, আর জেতা আর বললাম না, ছাড়। নেক্সট ম্যাচ জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ড, আজকে 12:45 শুরু হবে। 18 মিনিট পরে কে ব্যাট পেয়েছে? আয়ারল্যান্ড চোজ টু ফিল্ড, জিম্বাবুয়ে ব্যাট করবে। হারারেতে খেলা, হারারের রান সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে আপনি 200 ধরতে পারেন, কিন্তু জিম্বাবুয়ের টিমের পক্ষে 200 রান করাও এখন খুব শক্ত লাগছে। যদি সিকান্দার রাজা ব্যাট করেন, 200 কেন, 270ও হতে পারে, 250 হতে পারে, 270 হতে পারে, 280 হতে পারে, কিন্তু সিকান্দার রাজা যদি ব্যাট না করতে পারেন তাহলে জিম্বাবুয়ে 120তেও অল আউট হয়ে যেতে পারে। সুতরাং ভীষণ আনপ্রেডিক্টেবল টিম হয়ে গেছেন জিম্বাবুয়ে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, গতকাল রাত্রিরে আমাদের গ্রুপে মোস্ট প্রবাবলি সুমন বলছিল যে যাই হয়ে যাক ইংল্যান্ড জিতবে, এবং সেটা ইংল্যান্ড জিতে দেখিয়ে দিয়েছে। আরও কয়েকজন বলছিলেন, বোধহয় সাফির কে বলছিলেন যে ইংল্যান্ডকে আমরা ভরসা করতে পারি না, হয়তো তারাও ঠিক বলছিলেন, কিন্তু আমার সুমনের কনফিডেন্স দেখে খুব ভালো লেগেছে, এবং ইংল্যান্ড জিতেছে। জানি না সে খেলাটা শেষ পর্যন্ত দেখেছে কিনা, শৈবাল দেখেছে কিনা বলবে খেলাটা। কালকে আশা করি ভালো জ্যাকপট পেয়েছে। শুধু জ্যাকপটের কথাটা বলা উচিত নয়, বলা উচিত ইংল্যান্ড যেভাবে খেলেছে সেটা যথেষ্ট কৃতিত্বের দাবি রাখে। ফার্স্ট উইকেট 11 ওভারে 115, বাটলার অনেক দিন পরে একটা হাফ সেঞ্চুরি করেছে, সেটা যদিও খুব ভালো একটা জিনিস বাটলারের জন্য এবং ইংল্যান্ডের জন্য। তারপরেই 115 2 উইকেট পড়ে গেছে, তখন একটু রেট নিশ্চয়ই বেড়ে গেছিলো ইংল্যান্ডের, তখনও যারা টাকা লাগিয়েছে খুব ভালো করেছো। আর তারপর লিভিংস্টোন
নিজের কাজ করে দিয়েছে। হ্যারি ব্রুকস 7 বলে 31 রান করে 1 বল আগে থাকতে খেলা জিতিয়ে দিয়েছে। হ্যারি ব্রুকসের ইনিংসটা অনবদ্য। তো যদিও ফিল সল্ট সেঞ্চুরি করেছে কত বলে দেখে নি, 56 বলে সেঞ্চুরি, 9খানা 6, অসাধারণ ইনিংস। কিন্তু তার আগে অ্যান্ডার রাসেল 5 বলে 8, সেটা বলার কথা নয়, বরঞ্চ 5 বলে 18 জেসন হোল্ডার, সেটা বলার কথা। যদি রাসেল 18 করতো তাহলে আরও 10 রান বেশি হতো। তার আগে যে দুর্দান্ত ইনিংস খেলেছে নিকোলাস পুরান, সেটা কিন্তু কৃতিত্বের দাবি রাখে, 12 বলে 60 রান করেছে। দারুণ ব্যাপার। 6টা 6, 6টা 4, মানে 12 বলে 60। সাই হোপও ভালো খেলেছে, সবাই ভালো খেলেছে, শুধু কাইল মেয়ার্স শুরুতেই আউট হয়ে যায়। ফার্স্ট উইকেট পড়ে 8 রানে, সেকেন্ড উইকেটও পড়ে 8 রানে। তখন যারা এই ওয়েস্ট ইন্ডিজে টাকা লাগিয়েছে তাদের কিন্তু প্রফিট হয়েছে। আজকে আর একটা ম্যাচ বলে ক্রিকেটের শেষ করব, সেটা হচ্ছে ওয়ান্ডারাস জোহানেসবার্গে টার্ন পিঙ্ক, হয়তো সাউথ আফ্রিকা যে পিঙ্ক জার্সি পরে নামবে। আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মনে হচ্ছে। লার্জলি ক্লিয়ার ডে ইজ এক্সপেক্টেড ইন জোহানেসবার্গ উইথ টেম্পারেচার হাই 20। তা ঠিক আছে, দারুণ একটা টেম্পারেচার, ক্রিকেট খেলার জন্য দুর্দান্ত। ইন্ডিয়া টিমে দেখুন, নো বিরাট কোহলি, নো রোহিত শর্মা, আর নো স্কাই। ক্যাপ্টেন হচ্ছে KL রাহুল, শ্রেয়াস আইয়ার 4 নম্বরে, তিলক বর্মা 3 নম্বরে, সাই সুদর্শন ওপেন করবে। আমি চাইব রিঙ্কু সিংকে খেলাতে। সাই সুদর্শনের জায়গায় যদি ঈশান কিষান খেলেন তাহলেও অসুবিধা নেই, সাই সুদর্শন খারাপ খেলবেন বলে মনে হয় না। সঞ্জু স্যামসন ব্যাড লাক, সঞ্জু স্যামসন সবসময় চান্স পায়, সঞ্জু স্যামসনকে ওপেনও করানো যেতে পারে, তাই না? বা KL রাহুল ওপেন করে সঞ্জু স্যামসনকে এইখানে নামানো যেতে পারে। যদি সঞ্জু স্যামসনকে নিতে হয়, রিঙ্কু সিংকে রাখা উচিত। আমি মনে করি রিঙ্কু সিং একটা দারুণ ফিনিশার হিসেবে তৈরি হচ্ছে ইন্ডিয়া টিমের জন্য, এবং রিঙ্কু সিংয়ের টিমে থাকাটা খুব জরুরি। খেলায় মোটামুটি 300 রানের কাছাকাছি হবে বলছে, ইন্ডিয়া জিতবে বলে মনে হচ্ছে না আমার খুব একটা। ওয়ানডে তো এখানে অনেক ব্যাপার ঘটবে, কারণ অনেক স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আছে এখানে। কেশব মহারাজ অথবা তারাবির শামসি খেলবে। লিজার্ড উইলিয়ামস একটু নড়বড়ে বোলার বলেই ধরা হয়। নান্দ্রে বার্গার নতুন বোলার। উইয়ান মাল্ডার মোটামুটি বোলার। তাহলে জ্যানসনকে আমরা দেখতে পাচ্ছি না। ফেগলুকায়ও অনেক অভিজ্ঞ বোলার। আর ব্যাটিং লাইন আপটাতে কিছু বলার নেই। 6 নম্বর পর্যন্ত যারা ব্যাটসম্যান আছে, কিছু করার নেই। এবং নো ডিকক, সেটাই বলার আছে। সাউথ আফ্রিকার জেতার চান্স বেশি, ইন্ডিয়া জেতার চান্স একটু কম। যদি সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে 300 রান বা তার উপরে রান হতে পারে বলেই আমার বিশ্বাস। আচ্ছা, আর একটা, আর ফুটবলে কি হচ্ছে আজকে দেখে নি। ফুটবলে কি কি ম্যাচ আছে? ফুটবলে আর্সেনালের খেলা আছে। আর্সেনাল আশা করছে হারবে না ব্রাইটনের কাছে হোম গ্রাউন্ডে। অ্যাস্টন ভিলা জিতে যেতে পারে ওয়েস্ট হ্যাম আর উলসের মধ্যে। ওয়েস্ট হ্যাম জিতবে। লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল রেড দেখুন, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলায় লিভারপুলের রেড দেখুন, আর ম্যানচেস্টার ইউনাইটেডের রেড দেখুন। এটা তো একটা অসম্ভব একটা ব্যাপার। দেখুন 8.3 ম্যানচেস্টার ইউনাইটেড। যদি ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচ জেতে, বিশাল ব্যাপার হবে। এই ম্যাচে কতগুলো কর্নার হবে সেটা আমার মনে হচ্ছে বেশি হবে, কর্নারে খেলা যেতে পারে লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ। ফ্রেইবার্গ, লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখের রেট সেই তুলনায় অনেকটাই বেশি জেতাতে স্টুটগার্টের এগেনস্টে।
আজকে রবিবার, অঘটন কিন্তু ঘটবেই, সেই জন্য একটু সামলে খেলতে হবে। যদি ক্রিকেটে ঠিকঠাক প্রফিট হয়ে যায় তাহলে ফুটবল না খেলাই ভালো আজকে। সোসিডাড, পালমাস, রিয়াল মাদ্রিদ, মিলান, ফিওরেন্টিনা, রোমা এই ম্যাচটা ড্র করলেও করে ফেলতে পারে। ঠিক আছে, লাজিও এই ম্যাচটা ড্র করলেও করে ফেলতে পারে। ইন্টার মিলানের সঙ্গে লাজিও হোম গ্রাউন্ডে একদম দাঁড়িয়ে হারবে এটা আমার মনে হয় না। তো যাই হোক, এই আমরা একটা হিসাব রাখলাম, এবার এই হিসাবটা মিললে খুব ভালো। এছাড়া বাকি হিসাব রয়েছে ক্রিকেটে, ক্রিকেটটা যদি মিলে যায় তাহলে বেশি খুশি হব আমি। এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।